নমস্কার, আমি ইন্দিরা। মাই লাইফে সবাইকে সাথে। তো আজকে আমি এলাম, দুদিন আসতে পারিনি। আমার মা হসপিটালাইজ ছিল, শরীরটা একটু খারাপ। তো যাই হোক, মায়ের জন্য একটা একদম হালকা পাতলা ডিমের ঝোল রান্না করব, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম যে যখন আমি যাচ্ছি ক্যামেরায়, তো তখন এই রেসিপিটা শেয়ার করে দিই, ভালো লাগবে। আর একটা রুগীর পথ্য কীভাবে আপনারা রান্না করবেন সেটাও আপনাদেরকে দেখানো হয়ে যাবে। তো আমি এখানে একদম হালকা একটা ডিমের ঝোল রান্না করব, সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটা ছোট্ট আলু, একটা ডিম সেদ্ধ। এটা সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। আমার ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এবার জলটা ঝরিয়ে নেব। আর আমি ডিমের ঝোলটা করে নেব। একটা ছোট্ট কড়াই স্টিলের গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর যেহেতু এটা মায়ের জন্য, মানে মা অসুস্থ, সেই জন্য একদম পাতলা একটা ডিমের ঝোল করব। সেই জন্য আমি একদম সাদা তেলে ঝোলটা করব। তো আমি মানে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো ডিমটা শুধু জাস্ট একটু নাড়াচাড়া করিয়েই আমি তুলে নেব। বেশিক্ষণ ডিমটাকে আমি তেলের মধ্যে রাখবো না। তার আগে ডিমটা যেহেতু ছিটকাবে, সেই জন্য আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেব। বেশি হলুদও দেব না, কারণ বেশি তেল মশলা মায়ের যাবে না। এই তেলেই আমি অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, একদম নামমাত্র। এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর দিয়ে দেব একদম একটুখানি সামান্য, জাস্ট গন্ধটা ছাড়ার জন্য একটুখানি রসুন কুচি। এতে লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুই যাবে না। এর মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলু দুটো দিয়ে দেব। আলুগুলো আমি ভাজবো না, আর একটু সামান্য জাস্ট হলুদ, আমি একদম ছিটে ফোটা হলুদ আমি দিয়ে দিলাম। বেশি নুন লঙ্কা কিছুই দেব না, অল্প সামান্য একটু টেস্টের জন্য একটু নুন দিলাম অল্প করে। আর আমি একটুখানি চিনি দেব, যাতে নুনের ঝালটাও না লাগে। এবার ভালো করে এটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। আলুগুলো আমি খুব একটা সেদ্ধ করিনি, কারণ আমি জানি যে ঝোলের মধ্যে ফুটলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে একটু সোজা করে বসিয়ে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেবো। একদম সেদ্ধ ঝোল করব, একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে গেলে আমি এটা কমিয়ে দেবো। আসলে আমি ঢাকাটা খুলে ফেলেছি, কারণ এখান দিয়ে ঝোলটা গড়িয়ে পড়ছিল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এখানে আমি
ডিমটা দেব। আর আমি সামান্য একটু গরম মশলা দেব, কারণ মুখের তো একটু স্বাদও চাই, সেই জন্যে। তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা মানে গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঢাকাটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম, 5 মিনিট বাদে এসে পরিবেশন করব। তো আমি এটা নামিয়ে ফেলেছি। তো দেখুন ঠিক এরকম হয়েছে দেখতে। এইটা আপনারা কোনো অসুস্থ মানুষকে হোক, কোনো অপারেশনের পেশেন্টকে হোক, এই রান্নাটা আপনারা, এই রেসিপিটা সহজেই দিতে পারবেন। তো আজকের মতো এইটুকু। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন মাই লাইফ, আমার চ্যানেলটা। তো আজকের মতো এইটুকু। আর কোথা থেকে আপনারা দেখছেন বা কমেন্ট করছেন সেটা কমেন্টের মাধ্যমেও লিখে জানাবেন যে কোথা থেকে বলছেন। আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।